আপনার বিল্ডিংয়ে গ্রেড বিম ঢালাইয়ের আগে এই ভিডিওটা আপনার অনেক কাজে আসতে পারে। আমি কিছু আপনাদেরকে পরামর্শ দিব, এই পরামর্শগুলো আপনার বিল্ডিংয়ের জন্য অনেক স্থায়িত্বতা বাড়িয়ে দিবে। নাম্বার ওয়ান যে জিনিসটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে আমরা অনেকই সময় যে কলামগুলো থাকে, আপনার কলামটা ধরেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, হ্যাঁ সাইজ আছে, গ্রেড বিমের সাইজও সেম হচ্ছে 10x10। তাহলে আপনি কি এটার ভিতর দিয়ে দিবেন না বাইরে দিয়ে দিবেন? অনেকেই বলে যে একটা রড ভিতর দিয়ে দিবেন আর একটা বাইরে দিয়ে দিবেন, এটাই আপনার ভুল। আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুটোটা রডই হচ্ছে আপনাকে কি করতে হবে, কলামের ভিতর দিয়ে দিতে হবে। হোক সেটা হচ্ছে বিম মোটা হোক, কলাম ছোট হোক, মানে কলামটা চিকন হোক, তারপরেও আপনাকে যেটা করতে হবে, আপনাকে আগে থেকে যে কলামটা আছে এই কলামের যে সাইজটা আছে ওই সাইজটার ভিতর দিয়ে হচ্ছে আপনাকে বিমটা নিতে হবে। গ্রেড বিম হোক আর লিন্টেল হোক, যেটাই হোক, আপনি কখনোই এটা করা যাবে না ছাদের রড হোক, যেই রডে হোক না কেন আপনাকে কলামের ভিতর দিয়ে নিতে হবে। কেন? সেটা হচ্ছে যে আপনার যখন ভূমিকম্প হবে তখন কিন্তু আসলে আপনার একটা রড যদি বাইরে থাকে তাহলে আপনার যে বিমটা থাকবে এটা হচ্ছে বাড়ি দিবে। বাড়ি দেওয়ার কারণে হচ্ছে আপনার কলামটা হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হবে। আপনার যে কলামটা থাকবে এটা হচ্ছে লুজার হয়ে যাবে, অর্থাৎ দুর্বল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে এনি কস্ট আপনাকে দরকার প্রয়োজনে গ্রেড বিমের সাইজ আস্তে আস্তে একটু চিকন করে হলেও একটু কিচিক করে হচ্ছে আপনি হচ্ছে কলামের ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর হচ্ছে আপনি নেবেন। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা যদি ভুল করেন ভাই, আপনার গ্রেড বিম দেওয়া যে কথা না দেওয়া সেম কথা হয়ে যাবে। ঠিক আছে, ভূমিকম্প থেকে বাঁচতে হলে কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমরা যে গ্রেড বিমটা দিচ্ছি এই গ্রেড বিমের নিচে অনেক সময় ফাঁকা থাকে, অনেক ফাঁকা থাকে। আমরা কি করি, ইট দিয়ে অথবা হচ্ছে কোনো ঠেস দিয়ে তারপর হচ্ছে গ্রেড বিমটা ঢালাই দিই। এটা করা যাবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি খুব ভালোভাবে গ্রেড বিমটাকে সাপোর্ট দিতে হবে, অর্থাৎ আপনি এটার মধ্যে বালি ভরাট করার পর তারপর হচ্ছে গ্রেড বিমটা করলে সবচেয়ে বেশি উত্তম হয়, মানে এটা খুব স্ট্রং হয়। অনেকে যেটা করে সেটা সম্পূর্ণ গ্রেড বিমটা হচ্ছে আপনি কি করে, আপনি ঠেস দিয়ে তারপর হচ্ছে আপনি ডালাই দিচ্ছেন, তাহলে আপনার এটার কোয়ালিটিটা ঠিক থাকে না। আপনি যখন হচ্ছে ডালাইটা দিবেন, আপনি যতই এগুরিটা রাখতে চেষ্টা করেন আপনার এগুরিটা থাকে না। তো সেজন্য আপনি যদিও রাখতে পারেন, এটার জন্য আপনার অনেক কস্ট বেড়ে যায়। সেজন্য আগে ভরাট করেন তারপর হচ্ছে গ্রেড বিমটা দেন, তাহলে হচ্ছে একটু স্ট্রং হয়। ভাই বিল্ডিং কোনো প্রতিদিন করবেন না, বিল্ডিং আপনি লাইফে একবারই করবেন, তাই একটু সচেতনার সাথে করেন, তাহলে আপনার বিল্ডিংয়ের স্থায়িত্বতা আপনার ছেলেও পেয়ে যাবে। ঠিক আছে, শুধু আপনি না আপনার ছেলেও পাবে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যে জিনিসটা করবেন, আমি যেটা বললাম যে আপনার হচ্ছে আগে ভরাট করেন বালি দিয়ে, তারপর হচ্ছে গ্রেড বিমটা করা সবচেয়ে উত্তম। তারপরও যদি আপনার সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, প্রতি 2 ফিট পর না, আপনি হচ্ছে 1 ফিট বা 1.5 ফিট পর হচ্ছে আপনি সাপোর্ট দিবেন, যাতে হচ্ছে গ্রেড বিমটা সমস্যা না হয়। নাম্বার 3 যে জিনিসটা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে নিচের থেকে সাপোর্ট দিবেন, আরেকটা হচ্ছে সাইড থেকে জাস্ট একটা ঠেস দিবেন, ভালোভাবে ঠেস দিবেন, যাতে হচ্ছে এই পাশে তো ঠেস দিবেন, এই পাশে তো দিবেন, ভালোভাবে ঠেস দিয়ে আট করাবেন, যাতে ডালাই দেওয়ার পরে প্রেশারের কারণে সাইজটা নষ্ট না হয়। আর সাইজ নষ্ট হয়ে গেলে এরকম সাইজ হলে আপনার বিল্ডিংয়ের সমস্যা। ঠিক আছে, এই ধরনের করা যাবে না। এই ধরনের যদি হয়ে যায় তাহলে ভূমিকম্পের সময় কিন্তু আপনার বিল্ডিংয়েরই সমস্যা হবে, আমার সমস্যা হবে না, অথবা কোনো মিস্ত্রির সমস্যা হবে না, আপনারই কিন্তু সমস্যা হবে। তো আপনার বাড়ির মালিক হিসাবে এই জিনিসগুলো আগে থেকে চেক দেওয়া উচিত। তো নাম্বার 4 আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেকের ক্ষেত্রে কি করি, আমাদের যে এই পাশে একটা গ্রেড বিম গেছে, এই পাশে একটা গ্রেড বিম গেছে, মানে কলামের ভিতর দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা মধ্যস্থলে আমাদের কিছু রিং দেওয়া হয়। ডিজাইনে রিংগুলো থাকলেও আমরা মিস্ত্রি যারা থাকে বাইরে আছে তারা অনেকে এগুলো দিতে ভুলে যায়। আমরা বাড়ির মালিক হিসাবে এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। আর সবচেয়ে উত্তম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে ডালাই দিবেন, যে কোনো কিছু ডালাই দেওয়ার আগে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, একজন ইঞ্জিনিয়ারের ভিজিট করাবেন। হয়তো বা আপনার ইনিশিয়ালি 5,000-10,000 টাকা যাবে, তবে ভাই এই কিছু টাকার জন্য আপনার যে আপনি 100 বছরের বিল্ডিংটাকে আপনি 20 বছর হচ্ছে কমাই দিচ্ছেন হায়াত, এটা আপনারই কিন্তু দোষ, এটা আসলে মিস্ত্রির দোষ না। ঠিক আছে, কারণ তারা কোনো পড়াশোনা করেও এই জিনিসগুলো শিখে নাই, তারা হচ্ছে কাজ করতে হয়েছে। ঠিক আছে, আর আপনি স্পেশালি আপনি বড় বিল্ডিং করলে তো ভাই আপনার শহরে বা হচ্ছে মফস্বলে বড় বিল্ডিং করলে অবশ্যই সবসময় একটা ইঞ্জিনিয়ার রাখতে হয়। তবে আপনি যেহেতু গ্রামে বিল্ডিং করতেছেন সেক্ষেত্রে এই জিনিসগুলোর ক্ষেত্রে অন্ততপক্ষে প্রতিটা ডালাইয়ের আগে একবার একটা সাইড ইঞ্জিনিয়ার নেবেন, যাতে আপনার বিল্ডিংটা খুব ভালো হয়। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ের ডিজাইন করেন অথবা ড্রয়িং করেন অথবা এস্টিমেট করেন, ঠিক আছে, একটা বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন করেন, আপনি যেটাই করেন না কেন বিল্ডিংয়ের জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা হচ্ছে টিকটক চ্যানেল, অথবা আপনার ইনস্টাগ্রামে আমাদেরকে SMS করতে পারেন, অথবা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ। নাম্বার 4 আমি আরেকটা জিনিস সবাইকে রেফার করি, সেটা হচ্ছে যে কভারিং, মানে আমাদের যে চারপাশে যে কভারিং 7.5 সেন্টিমিটার হয়েছে কিনা, যেহেতু গ্রেড বিম এটা মাটির সাথে থাকবে, তো সেজন্য আমাদের কভারিংটা 7.5 সেন্টিমিটার দেওয়া হয়। তো এটা খুব ভালোভাবে আপনি এনশিওর করবেন। আর এখানে আরেকটা জিনিস আপনি দেখবেন 4 নম্বরে আমি যেটা বললাম, কভারিংয়ের পাশাপাশি আমাদের যে নিচে ব্লক দেওয়া হয়, অনেকে এটার ক্ষেত্রে কি করে ইটের চাকা দেয় বা ইটের চাকা দেয়। আপনি কি নোনা
নোনা পাইছেন ভাই, আপনি ইটের চাকা দিচ্ছেন, আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ব্লক দিতে হবে। তাহলে কিন্তু কোন ধরনের ব্লক দিতে হবে? শুধু কি নর্মাল ব্লক দিলে হবে না, আপনার যে 1.5 অনুপাতে যে গ্র্যাড বিমে ঢালাইটা দিবেন ওই অনুপাতে আপনাকে হচ্ছে কি করতে হবে, ওই অনুপাতে হচ্ছে আপনাকে বানাইতে হবে, কি যে বলে হচ্ছে ব্লক বানাইতে হবে। ব্লক বানাই ওই ব্লকগুলো নিচে দিতে হবে এবং হচ্ছে সাইডেও সহ দিতে হবে, সাইডের কভারিংটাও ঠিক রাখতে হবে। নিচের সাইডের কভারিং যাতে খুব ভালো থাকে সেই জিনিসটা, আবার উপরের কভারিংটা যাতে ভালো থাকে সেই জিনিসটা আপনার দেখতে হবে। সেজন্য সঠিক মাপের কভারিংটা দেওয়ার জন্য আপনার সঠিক মাপের যেই ব্লকগুলো সেগুলো তৈরি করতে হবে। নোনা ব্লক বানায় কোনো লাভ হবে না, ঠিক আছে? এগুলো আপনি দেখানোর জন্য ব্লক বানাইবেন আর ইটের চাকা দিয়ে দিবেন, এগুলো হবে না, এগুলো বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনার বিল্ডিং স্ট্রং হবে। আমি একটু মজা করে কথা বলি যাতে হচ্ছে আমরা শ্রবণ শক্তিটা একটু বেড়ে যায়, সেজন্য আমরা সবাই হচ্ছে মানুষ দিন শেষে। আর যাদের ভিডিও ভালো লাগে না, বাজে লাগে, ভাই আপনি বের হয়ে যান, কারণ আমার চ্যানেলে বা আমাদের চ্যানেলে আবর্জনা থাকুক, আমরা এটা চাই না। তো নাম্বার 5-এ আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা অনেকে যে ব্লকটা ইউজ করি ওই ব্লকের মধ্যে কিন্তু আসলে অনেকে হচ্ছে কি করে গুণা দিয়ে দেয়, গুণা তার বুঝছেন, জিআই তার যেটা, সো এটা দিয়ে দেয়। দেওয়ার পর যেটা হয় অনেক সময় দেখা যায় হচ্ছে আমাদের ওই যে যেই ব্লকটা থাকে এটা নড়ে যায়, ঠিক আছে? বা আমরা অনেক সময় ক্র্যাঙ্ক করার সময় বা হচ্ছে বা মিস্ত্রিরা যখন ক্র্যাঙ্ক করে তখন হচ্ছে গুণা তার দেওয়া, তখন হচ্ছে দেখা যাচ্ছে রডটা সরে যাওয়ার কারণে আমাদের ব্লকটাও সরে যায়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি আমরা যে ব্লকের মধ্যে যদি গুণাতার আগে দিয়ে দেই তাহলে গুণাতার দিয়ে হচ্ছে রডের সাথে বেঁধে দিলে তাহলে কিন্তু আমাদের আর প্রবলেম হয় না। তো আমি স্পেশালি সবাইকে বলবো যে আপনারা এই জিনিসগুলো ফলো করবেন যাতে হচ্ছে আপনার বিল্ডিংটা স্থায়ী হয়, কারণ ভাই বিল্ডিং প্রতিদিন বানাবেন না, বিল্ডিং আপনি একবারই বানাবেন, এই জন্য আপনাকে এই জিনিসগুলো চেক দিতে হবে। তো নাম্বার 6 আমি যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে যে আপনারা যেটা করেন, আপনারা হচ্ছে যখন ঢালাই করবেন তখন হচ্ছে মাটামগুলো খুব ভালোভাবে দিবেন, পাশাপাশি আপনি যখন ঢালাইটা ঢালবেন তখন খুব সুন্দরভাবে ঢালাইটা ঢালবেন। ঢালার পর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ব্রাইভেট করতে চেষ্টা করবেন। অনেকে কি করে, ব্রাইভেট করা দরকার নাই, জাস্ট হচ্ছে আপনি বাঁশ দিয়ে আপনি জাস্ট এভাবে হচ্ছে আপনি গনসি দিয়ে হচ্ছে গায়ে হচ্ছে আপনি ব্রাইভেট করেন, বা এভাবে করার দরকার নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ব্রাইভেট মেশিন দিয়ে ব্রাইভেট করতে চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনি কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বলেন যে ভাই ব্রাইভেট তো নাই, আমি টাকা খরচ করতে চাই না, আমি জাস্ট বাঁশ দিয়ে দিতে চাই। ভাই আপনি বাঁশ দিয়ে দিলে কিন্তু কোয়ালিটিটা ভালো হবে না, ঠিক আছে? ব্রাইভেটের কাজ কোনো বাঁশে করবে না। তো এখানে এই জিনিসটা মাথায় রাখবেন যাতে হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো না হয়, আর এই ধরনের প্রবলেমগুলো হইলে কিন্তু আপনারই সমস্যা, ঠিক আছে? তো ব্রাইভেট করবেন। তো নাম্বার 7-এ আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে ঢালাইটা দেবো, আমরা শাটারিংটা করছি, শাটারিংটা যাতে হচ্ছে খুব স্ট্রং হয় এই জিনিসটা মাথায় রাখবো। আর হচ্ছে শাটারিংয়ের নিচে যাতে চিরা, তারপর হচ্ছে আমাদের যেই পানিটা থাকে, আমরা যে ডালাইটা দিচ্ছি, যেই ডালাইয়ের মধ্যে যেই পানিটা থাকে বা আমাদের মিশ্রণটা থাকে, এটা যাতে ছুঁয়ে পানিটা পড়ে না যায়। পানিটা পড়ে দিলে কি হবে, বা এটার সাথে সিমেন্টটা পড়ে গেলে কি হবে, আমাদের হচ্ছে কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, হানিকম হবে। আর হানিকম হইলে কখনো কংক্রিট ভালো হয় না, ডালাইটা ভালো হয় না। তাহলে হানিকমকে দূর করার জন্য আমাদের সবসময় স্টিল স্ট্রাকচারটা ইউজ করা সবচেয়ে ভালো, শাটারিং যেটা। তবে এটা যদি না থাকে সেক্ষেত্রে কাঠ ইউজ করতে পারেন, তবে কাঠটা আপনার যেটা হইতে হবে সেটা হচ্ছে যাতে প্লেন থাকে, বাঁকা তেরা না থাকে। আরেকটা হচ্ছে যে জোড়াটা যাতে খুব স্ট্রং থাকে। অনেকে যেটা করে, আমরা যদি 12 ইঞ্চি হয়, আমরা দেখা যায় 6 ইঞ্চি দুইটা কাঠ তারপর জোড়া দিয়ে তারপর হচ্ছে করি, এটা করা যাবে না। আমরা যেটা করতে হবে এখন খুব ভালোভাবে এটা করতে হবে যাতে হচ্ছে কোনো ফাঁকা না থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর গ্রেড বিমের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। দিন শেষে লাস্ট টাইমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে ডালাই শেষ তখন হচ্ছে এই যে বাটামগুলা যেগুলো আছে সাইডের কাভারিংগুলো, এটা কখন খুলবেন বা শাটারিংগুলো কখন খুলবেন, সেটা হচ্ছে যে নর্মালি আমরা বলে থাকি 3 দিন পরেও খোলা যায়। সো 3 দিন পরে আপনি খুলতে পারেন বা 7 দিন পরে, আমরা এটা নিয়েও ফুল ভিডিও আছে, আপনি উত্তম যেটা সেটাই করবেন। সো আমরা চাইলে হচ্ছে আপনি হচ্ছে 3 দিন পরেও খুলতে পারেন। খোলার পর হচ্ছে আপনি কিউরিং করবেন, খোলার আগেও 24 ঘন্টা পর থেকে আপনি কিউরিংটা করবেন। কিউরিংটা করলে কংক্রিটের সর্বোচ্চ শক্তিটা পাবে, আর শক্তিটা পাইলেই কিন্তু আপনার জন্য কংক্রিটটা খুব শক্তিশালী হয়। আর কংক্রিট শক্তিশালী হলেই কিন্তু আসলে আপনার বাড়ির জন্য খুবই হেল্পফুল হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো খুব ভালোভাবে মানবেন আর মানার চেষ্টা করবেন। আর এই ধরনের লং ভিডিওগুলো বা শর্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা টিকটক চ্যানেল, যেখানে আপনি দেখেন না কেন আমাদের চ্যানেলগুলো ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের এই ভিডিওগুলো করা হয় আপনাদেরকে সতর্কতা করানোর জন্য, সো আপনারা সতর্ক হওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম, যেখানেই আপনি থাকেন না কেন, যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে।